আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব রসায়নের বন্ধন বিভাজন এই অংশটা নিয়ে আলোচনা করব। আমরা জানি বন্ধন বিভাজন দুই প্রকার, সুষম বিভাজন, বিষম বিভাজন। আমরা কয়েকটা বন্ধনের কথা চিন্তা করি। কার্বন কার্বন বন্ধন, কার্বন ক্লোরিন বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন। আমরা জানি প্রত্যেকটা বন্ধনে দুইটা করে ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলো একটা সমযোজী বন্ধনের সবসময় যে মাঝখানে অবস্থান করবে বিষয়টা এমন না, কারণ সমযোজী বন্ধনে তড়িৎ ঋণাত্মকতা বলে একটা ফ্যাক্টর কাজ করে। আমরা যদি এই তিনটা বন্ধনের দিকে খেয়াল করি, আমরা দেখব আমাদের কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1। প্রথম বন্ধনে কার্বন কার্বনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সমান হওয়ার কারণে আমাদের বন্ধনজোড় ইলেকট্রনগুলো ঠিক মাঝখানে অবস্থান করতেছে। 2 নম্বর বন্ধনে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কার্বন থেকে বেশি হওয়ার কারণে আমাদের বন্ধনজোড় ইলেকট্রনগুলো মাঝখান থেকে সরে ক্লোরিনের কাছাকাছি অবস্থান করতেছে। 3 নম্বর বন্ধনে আমাদের ইলেকট্রনগুলো কার্বনের কাছাকাছি অবস্থান করতেছে। এখন আমরা এই বন্ধনগুলোতে তাপ দিব। কেন তাপ দিব? কারণ আমরা জানি সমযোজী বন্ধনকে ভাঙতে হলে তাপ দেওয়া লাগে এবং বন্ধন সৃষ্টিতে তাপ নির্গত হয়। এই যে আমার হাতে মার্কার দেখতে পাচ্ছ, এই মার্কারের এই ক্যাপ, এই মার্কারের সঙ্গে একটা বন্ধন তৈরি করছে। আমি যদি এটাকে খুলতে চাই বা ভাঙতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে, অর্থাৎ বন্ধন ভাঙতে শক্তি দেওয়া লাগে, এখানে তাপ দেওয়া লাগতেছে। আবার এই যখন ক্যাপটাকে আমি এখানে লাগাবো, তখন শক্তি হিসাবে শব্দ শক্তি নির্গত হচ্ছে, অর্থাৎ বন্ধন সৃষ্টিতে শক্তি নির্গত হয়। এখন আমি যদি এই কার্বন কার্বন বন্ধনে তাপ প্রয়োগ করি, তখন এই বন্ধনটা মাঝ বরাবর ভেঙে যাবে। একই সাথে দুই কার্বন ইলেকট্রনগুলো সমানভাবে ভাগ করে নেবে। 2 নম্বর বন্ধনে আমি যখন তাপ প্রয়োগ করবো, তখন ক্লোরিন ইলেকট্রন টান দিবে, কার্বন ইলেকট্রন হারাবে। 3 নম্বর বন্ধনে আমি যখন তাপ প্রয়োগ করবো, তখন হাইড্রোজেন ইলেকট্রন হারাবে, কার্বন ইলেকট্রন গ্রহণ করবে। এখন কথা হলো যে ভাইয়া, এই যে এখানে ক্লোরিন দুইটা ইলেকট্রন টান দিল, তাহলে তো ক্লোরিন 2- হওয়ার কথা, আপনি এখানে শুধু মাইনাস দিলেন কেন? এর কারণ হলো এখানে যে দুটো ইলেকট্রন ছিল, এই দুটো ইলেকট্রনের একটা ছিল কার্বনের, একটা ছিল ক্লোরিনের। ক্লোরিন করছে কি, তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে সে কার্বনের ইলেকট্রনটাকে টান দিছে, আর বাকি ইলেকট্রনটা সেটা তো আগে থেকেই ক্লোরিনের ছিল, যার কারণে এখানে ক্লোরিন নেগেটিভ। তো আমরা এই যে তিনটা বন্ধন ভাঙলাম, এই তিনটা বন্ধন থেকে আমরা দুই প্রকারের বিভাজন পাইছি। প্রথম যে বিভাজনটা আমরা করছি, এটাকে বলা হয় সুষম বিভাজন। সুষম বিভাজনের ফলে আমাদের যেটা তৈরি হলো, সেটাকে বলা হয় কার্বন ফ্রি রেডিকেল। 2 এবং 3 নম্বর যে বন্ধন আমরা ভাঙলাম, এই দুটা বন্ধনের বিভাজনকে বলা হয় বিষম বিভাজন। বিষম বিভাজনের ফলে আমরা দুই প্রকারের জিনিস পাইছি। একটাকে বলা হয় কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, আরেকটাকে বলা হয় কার্বন আয়ন। সো আমরা বুঝতে পারলাম আমাদের সুষম বিভাজনের ফলে তৈরি হয় ফ্রি রেডিকেল, বিষম বিভাজনের ফলে তৈরি হয় কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন অথবা কার্বন আয়ন। সো আজকে এ পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।